আমার শাশুড়ি মানে আম্মু নিজের হাতে মিষ্টি বানিয়ে পাঠিয়েছে বাংলাদেশে আমার জন্য। প্রায় সময় আম্মু দেখি মানে একই রকম দুজনার, ওর আর আমার। সো আমরা ফ্যামিলি ট্যুরে আসলে একসাথে পড়া হবে। তো এমন ভাগ্য কয়জনের হয়? বিদেশ থেকে শাশুড়ি নিজের হাতে ভালোবেসে মিষ্টি বানিয়ে বৌমার জন্য পাঠিয়েছে। বলছিলাম স্মৃতির কথা। স্মৃতির শাশুড়ি ভালোবেসে স্মৃতির জন্য মিষ্টি বানিয়ে পাঠিয়েছে আইল্যান্ড থেকে, সাথে 30,000 টাকা দিয়ে জুতাও কিনে দিয়েছে। এমনই কিছু ভিডিও শেয়ার করলেন তার সোশ্যাল হ্যান্ডেলে স্মৃতি। গতকালকে বাপ্পি আসতে বিদেশ থেকে স্মৃতির জন্য অনেক অনেক জিনিস নিয়ে আসছে, আর সে সব কিছুই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তার বন্ধুবান্ধবদের সাথে। সাথে তার নিজের শাশুড়ি নিজের হাতে মিষ্টি বানিয়ে পাঠিয়ে দিয়েছে স্মৃতির জন্য, আর সেটাও কিন্তু শেয়ার করেছেন। আসলে এমন ভাগ্য কয়জনের হয়? শাশুড়ি এত ভালোবেসে বৌমার জন্য এত এত জিনিস পাঠিয়ে দেয়। স্মৃতি অনেক ভাগ্যবতী, তার জন্যই কিন্তু বাপ্পির মতো এত ভালো একটা হাজব্যান্ড পেয়েছে, এত সুন্দর একটা জীবনসঙ্গী হিসেবে পেয়েছে বাপ্পিকে, যে কিনা তাকে সব সময় আগলে রাখে, তাকে সব সময় প্রায়োরিটি দেয়। আসলে এমন ভালোবাসা দেখতেও কিন্তু ভালো লাগে। বাপ্পির পরিবারও কিন্তু স্মৃতিকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, যে সম্মানটা স্মৃতি আগের হাজব্যান্ডের পরিবারের কাছ থেকে বা হাজব্যান্ডের কাছ থেকে কখনো পায় নাই স্মৃতি। তাই তো তাদের দাম্পত্য জীবন বেশি দিন টিকে থাকে নাই, কিছুদিন পরেই ডিভোর্স হয়ে যায়। আসলে একজন ডিভোর্সি মহিলাকেও এত সুখ পাওয়া যায় সেটা কিন্তু স্মৃতিকে দেখেই বোঝা যায়। ডিভোর্স হয়ে গেলেই কিন্তু জীবনটা হেরে যায় না, জীবনটা শেষ হয়ে যায় না, তখন আরও নতুন করে জীবনটাকে শুরু করা যায়। স্মৃতি আর বাপ্পি তা আবারও প্রমাণ করে দিল। টাকা পয়সা থাকলেই যে ভালোবাসা হয় সেটা কিন্তু নয়, টাকা পয়সা না থাকলেও মন থাকলেই কিন্তু ভালোবাসা হয়, সেটা আবারও প্রমাণ করে দিল স্মৃতি আর বাপ্পির ভালোবাসা দেখে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।